চলুন আপনাদের একটি গল্প শোনাই। একটা ছোট্ট শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি বসে থাকত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যাত্রীদের কাছে হাত পেতে ভিক্ষা চাইত। তার মুখে ছিল নিঃসঙ্গতার ছাপ, তার চোখে ছিল এক অদৃশ্য দুঃখ। রেল স্টেশনে যাত্রীরা আসতো আবার চলেও যেত, কিন্তু তার জীবনে কিছুই বদলাতো না। প্রতিদিন একইভাবে ভিক্ষা চাইতে থাকত। অনেক সময় কেউ কিছু দিত, অনেক সময় খালি হাতেই বাড়ি ফিরতে হতো। তার জীবনের সব কিছু ছিল অনির্দিষ্ট, তার ভাগ্য ছিল অন্যের হাতে। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যা তার জীবন পরিবর্তন করে দিল। ওই দিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন রেল স্টেশনে এক ব্যক্তি এসেছিলেন। সেই ব্যক্তি দেখতে অনেক লম্বা চড়া, স্যুট বিউট পরিহিত, ব্যবসায়ী ধরনের লোক। ভিখারি তাকে দেখে মনে মনে ভাবল, লোকটি নিশ্চয়ই অনেক ধনী। যদি আমি তার কাছে সাহায্য চাই, তবে হয়তো ভালো কিছু পাব। সে সাহস করে সেই ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাইল। ব্যবসায়ী ব্যক্তিটি তাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি সব সময় কি ভিক্ষা চাও? কখনো কি কাউকে কিছু দাও? ভিখারি অবাক হয়ে বলল, স্যার, আমি তো ভিখারি, আমার কাছে তো দেয়ার মতো কিছুই নাই। ব্যবসায়ী ব্যক্তি একটু হেসে বললেন, যদি তোমার কাছে দেয়ার মতো কিছুই না থাকে, তাহলে তোমার কিছু পাওয়ারও অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি শুধু তেমন লোকদের সাহায্য করি যারা অন্যদের কিছু দিতে পারে। এ কথা শুনে ভিখারি কিছুটা অবাক হলেও তার মনে একটা প্রশ্ন সৃষ্টি হল, কখনো কাউকে কিছু না দিলে আমি ভিক্ষা পাওয়ার যোগ্য কিভাবে হব? এটা তার মনে ঘুরপাক খাচ্ছিল। কিছু সময় চিন্তা করার পর ভিখারি সিদ্ধান্ত নিল সে চেষ্টা করবে কিছু দিতে, যদিও তার কাছে কিছু ছিল না। একদিন স্টেশনে বসে থাকা অবস্থায় তার চোখে পড়ল কিছু সুন্দর ফুল। ফুলগুলো স্টেশনের চারপাশে ছিল, সুন্দর এবং সতেজ। ভিখারির মনে হলো, যেহেতু আমার কাছে কিছু নেই, তবে আমি এই ফুলগুলো কেন মানুষের কাছে দিচ্ছি না? এভাবে অন্তত কিছু তো দিতে পারব। পরদিন থেকে যখন কেউ তাকে ভিক্ষা দিত, সে তাদের হাতে একটি ফুল তুলে দিত। প্রথম দিকে কেউ কিছু বুঝতে পারেনি, তবে ধীরে ধীরে সবাই ফুলগুলো পছন্দ করতে শুরু করল। ভিখারির জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। যে মানুষগুলো তাকে ভিক্ষা দিত, তারা বুঝতে পারল যে সে তাদের কিছু না কিছু দিচ্ছে, আর তার প্রতিদানে তারা কিছু সহানুভূতি অনুভব করছিল। কিছুদিন পর ভিখারি একজন যাত্রীকে ফুল দিতে যাচ্ছিল, আর যাত্রীটা ছিল সেই ব্যবসায়ী ব্যক্তি যে একদিন তাকে দিতে শেখার কথা বলেছিল। ব্যবসায়ী ব্যক্তির কাছে এসে ভিখারি বলল, স্যার, আজ আমি আপনাকে কিছু ফুল দিচ্ছি। আপনি যদি আমাকে কিছু ভিক্ষা দিতে চান, তবে আমি আপনাকে ফুল দেব। ব্যবসায়ী ব্যক্তি হাসি মুখে কিছু টাকা দিল এবং ফুলগুলো নিল। সে বলল, তুমি এখন একজন ব্যবসায়ী হয়ে উঠেছ, সত্যিই চমৎকার। ভিখারি সেই মুহূর্তে নিজেকে বুঝতে পারল যে তার জীবন এক নতুন পথে চলতে শুরু করেছে। সে ভাবল, আমি আর ভিখারি নই, আমি এখন একজন ব্যবসায়ী। সে দৃঢ়ভাবে ভাবল যে তার জীবন বদলাতে শুরু করেছে এবং সে আর শুধু ভিক্ষার জন্য মানুষের হাতের দিকে চেয়ে থাকবে না। ভিখারি বুঝতে পারল যে যতক্ষণ না আমি কিছু দিতে পারব, ততক্ষণ আমি কিছু পাব না। তার মনে জন্ম নিয়েছিল একটি নতুন ধারণা, আমি তো ভিক্ষারি নই, আমি তো একজন ব্যবসায়ী। 6 মাস পর সেই ভিখারিকে আর রেলওয়ে স্টেশনে দেখা যায়নি। একদিন 2 ব্যক্তি স্টেশনে এলেন। তাদের মধ্যে একজন আরেকজনকে চিনতে পারল না, কিন্তু এক ব্যক্তি হেসে বললেন, স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই ভিখারি যে একদিন আপনার কাছ থেকে পরামর্শ পেয়েছিলেন। ব্যবসায়ী ব্যক্তি অবাক হয়ে বললেন, তুমিই সেই ভিখারি? তুমি এখন কোথায় যাচ্ছ? ভিখারি হাসি নিয়ে বলল, স্যার, আমি এখন ফুল ব্যবসায়ী, আর ফুলের ব্যবসা থেকে আজ আমি নিজের জীবনে নতুন পথ শুরু করেছি। এখানে এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যদি নিজের ভাবনা বদলাতে পারি, তাহলে আমাদের জীবনও বদলে যাবে। যখন আমরা নিজের সীমাবদ্ধতায় আটকে থাকি, তখন আমরা নিজেদের ছোট মনে করি, কিন্তু যখন আমরা নিজেদের সম্ভাবনা অনুযায়ী নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে চিন্তা করি, তখন আমাদের জীবন বদলে যেতে পারে। এই গল্পটি আমাদের শেখায়, যখন তুমি অন্যকে কিছু দেবে, তখন তোমার কাছেও কিছু আসবে। এভাবেই
একটি ছোট ফুলের ব্যবসায়ী তার জীবনকে পরিবর্তন করে ফেলল। আমরা যদি নিজেদের চিন্তাধারা পরিবর্তন করতে পারি, আমাদের জীবনও নতুন পথে এগিয়ে যাবে। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। নতুন নতুন এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।